প্রিয় হাজিরিন, বদনজর হওয়ার লক্ষণ আমি আপনাদের সামনে আজকে কিছু আলোচনা করব। বদনজর আক্রান্ত হওয়ার লক্ষণ, যে এই লক্ষণগুলি যখন আপনার মধ্যে দেখা দিবে তখন আপনি বুঝে নেবেন যে আপনি বদনজরে আক্রান্ত। তো যখন আপনি বুঝবেন বদনজরে আক্রান্ত, তখন ওই অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। তো এখন আমি আপনাদের সামনে কিছু, সবগুলি তো বলা সম্ভব না সংক্ষিপ্ত সময়ে, অল্প কিছু লক্ষণ নিয়ে আলোচনা করব, যে এই লক্ষণগুলি যখন আপনার মাঝে থাকবে, প্রতিনিয়ত দেখা দিবে, তখন আপনি বুঝবেন যে আপনি বদনজরে আক্রান্ত। এর প্রধান কারণ হচ্ছে শরীরে জ্বর থাকা কিন্তু থার্মোমিটারে না ওঠা। এই ধরনের ওষুধ, এই ধরনের অসুস্থতা, শরীরে জ্বর পায়, ভিতরে ভিতরে জ্বর থাকে, সবসময় সে অসুস্থতাকে জ্বরে আক্রান্ত থাকে, কিন্তু এই জ্বরটা কি হয় না, থার্মোমিটারে ওঠে না বা মেডিকেল পরীক্ষায় এটা আসে না, রক্ত পরীক্ষাও আসে না, কিন্তু ভিতরে জ্বর থাকে এবং এটা ওষুধ খেলেও যায় না, এটা লেগেই থাকে। তো যদি এরকম অবস্থা হয়, এটা এরকম অনেকেরই হয়, বাচ্চাদের বিশেষ করে এরকম হয় যে সবসময় জ্বর থাকে, গায়ে গায়ে জ্বর থাকে, কিন্তু জ্বরটা থার্মোমিটারে আসে না। তো এই যখন আপনার নিজের হোক বা সন্তানের হোক, ফ্যামিলির কারো হোক, যদি এরকম কোনো সমস্যা দেখা দেয়, তখন আপনি বুঝবেন সে বদনজরে আক্রান্ত। আগে তাকে বদনজর ট্রিটমেন্ট করাতে হবে। 2 নম্বর হচ্ছে একের পর এক রকমারি সব ওষুধ লেগে থাকা। একটা ওষুধ ভালো হতে না হতে আরেকটা শুরু হয়। কিছু কিছু মানুষ আছে, দেখবেন একের পর এক সে 12 মাস অসুস্থ থাকে। আজকে যদি এই সমস্যা, এটা সমাধান হওয়ার পরে আবার আরেকটা নতুন করে শুরু হয়, আবার আরেকটা শুরু হয়। এরকম ভাবে যখন অসুস্থ একের পর এক লেগেই থাকবে, তখন আপনি ডাক্তার ট্রিটমেন্ট তো করাবেন, তারপরে আপনি বুঝে নেবেন যে আপনি বদনজরে আক্রান্ত। তখন আপনি কি করবেন, সেই অনুযায়ী আপনি ট্রিটমেন্ট করাবেন। আগে বদনজরের ট্রিটমেন্ট করবেন, তারপরে আপনি ডাক্তার ট্রিটমেন্ট করাবেন। 3 নম্বর হচ্ছে সাধারণ রোগ ব্যাধি, যেগুলা যেমন সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া ইত্যাদি দেখাতে দীর্ঘদিন চিকিৎসা করেও ভালো না হওয়া, ওষুধে কাজ না করা। যেমন সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া, কিছু কিছু বাচ্চাদের এরকম আছে যে সারা বছর ঠান্ডা লেগে থাকে, অথবা জ্বর সারা বছর থাকে, অথবা ডায়রিয়া। বাচ্চাদের বিষয় এই সমস্যাটা বদনজর হলে বেশি হয়, হঠাৎ ডায়রিয়া হয়ে যায়। তো এটা কি হয়, ওষুধে কাজ হয় না, ভালো হয় না, ডাক্তার দেখাইতে একটার পর একটা ডাক্তার দেখাইতেছে, কিন্তু এরা কি হচ্ছে না, ভালো হচ্ছে না। তখন আপনি বুঝে নিবেন যে আপনার সন্তানের উপরে বদনজর আছে, তখন আপনি আগে বদনজরের ট্রিটমেন্ট করাতে হবে। তারপরে 4 নম্বর যে লক্ষণটা, এটা হলো ম্যাক্সিমাম বর্তমানে ছেলেদেরইরা, সেটা হচ্ছে কি পড়াশোনা বা কাজে মন না বসা, নামাজ জিকির আগ্রহ হারিয়ে ফেলা, কিছুতে মনোযোগ দিতে না পারা। এটা হচ্ছে ম্যাক্সিমাম। মানে আমি যদি হিসেব করে, যদি আপনি হয়তো 100 জন স্টুডেন্ট থেকে 1-2 জন ভালো পান কিনা আমি জানি না, তবে 100 জন থেকে 100 জন আপনি পাবেন। এই একটা অভ্যাস, একসময় ছেলেটা পড়াশোনা করতো, এখন পড়াশোনা মন বসে, পড়াশোনা করতেই চায় না। তারপরে কি, নামাজ, একটা ছেলে একসময় নামাজ পড়তো, নামাজে তার মনোযোগ আসতো, কিন্তু সে এখন নামাজ পড়তে চায় না। এই যে লক্ষণগুলি, যে একজন পড়াশোনা করতে অমনোযোগী, নামাজ পড়তে অমনোযোগী, জিকির আজকের অমনোযোগী, এই যে অমনোযোগী হওয়াটা, এইটা হচ্ছে বদনজরের প্রধান লক্ষণ। যে অলসতা ভাব থাকা, যে তার কোনো কিছু ভালো লাগে না, পড়াশোনা ভালো লাগে না, এটা হচ্ছে বদনজরের লক্ষণ। 5 নাম্বার হচ্ছে সবসময় শরীর দুর্বল থাকা, বমি বমি ভাব লাগে। কিছু কিছু আপনার বাচ্চাদের আছে এই সমস্যাটা দেখা যায়, সবসময় দুর্বল থাকে, সবসময় দুর্বল, ভালো লাগে না, মানে শুধু একটাই কি, ভালো লাগে না। মানে জিজ্ঞাসা করলে কেমন আছে, ভালো লাগে না, করতে ভালো লাগে না, বমি বমি ভাব আসে, শরীর দুর্বল, কোনো কিছু করতে ভালো লাগে না। তো এই যে লক্ষণ, এটা হলো বদনজরের একটা লক্ষণ। যে এই যখন দেখা দিবে বাচ্চাদের উপর এরকম সমস্যা, তখন বুঝে নেবেন যে আপনার সন্তানটা বদনজরে আক্রান্ত। তারপর সবসময় ঘুম ঘুম ভাব থাকা, সারাদিন হাই ওঠা, কিছুক্ষণ পরে পরে হাই উঠবে, আর ঘুম ঘুম ভাব, ঘুমাইলেও ঘুম শেষ হয় না, সবসময় ঘুম ঘুম একটা ভাব থাকে। তো এই ভাবটা যখন থাকবে বাচ্চাদের বা আপনার নিজের হোক না, তখন বুঝে নেবেন যে আপনি বদনজরে আক্রান্ত, আপনাকে বদনজরে ট্রিটমেন্ট করাতে হবে। তারপর লাস্ট, আজকে যে লাস্ট প্রকারটা বলি, তা হচ্ছে চেহারা মলিন, ফ্যাকাশে বা হলুদ হয়ে যাওয়া, চেহারায় লাল ছোপ ছোপ দাগ পড়ে। তো চেহারাটা কি হয়ে যায়, চেহারার মধ্যে উজ্জ্বল ভাব থাকে, চেহারাটা শ্রী থাকে। তো হঠাৎ করে দেখবেন যে ছেলে হোক মেয়ে হোক, হ্যাঁ, দেখা গেছে কি চেহারার মধ্যে একটা মলিনতা চলে আসছে এবং ছোপ ছোপ দাগ পড়ে যাচ্ছে, কেমন হলুদ হয়ে যাচ্ছে। এই যে সমস্যাগুলা, এই জন্য আমরা কি করি, বিভিন্ন ক্রিম ব্যবহার করি সুন্দর হওয়ার জন্য, উজ্জ্বল ফর্সা হওয়ার জন্য আমরা বিভিন্ন রকমের
ট্রিটমেন্ট করি, কিন্তু আসলে সমস্যাটা তোকে সমাধান করতে হবে। সমস্যাটা হলো বদনজর, আগে বদনজর ট্রিটমেন্ট করতে হবে, তারপরে হচ্ছে বাকি ট্রিটমেন্ট। তো এই জন্য এই যে বদনজর হওয়ার লক্ষণগুলি যদি আমি না জানি তো আমি ট্রিটমেন্ট করতে পারবো না। এই জন্য আমাদের এগুলো জানা জরুরি। তো আপনাদের সামনে আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমি আরো বদনজরের ব্যাপারে আরো অধিক বিষয় নিয়ে আলোচনা করব, যে কি কি আরো অনেক কারণ আছে, যে এই কারণগুলি যখন, এই লক্ষণগুলি যখন আপনার মধ্যে দেখা দিবে তখন আপনি বুঝে নেবেন যে আপনি বদনজরে আক্রান্ত। তো আল্লাহ তাআলা আমাদেরকে বদনজর থেকে হেফাজত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।